প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার মোহাম্মদ রেজওয়ান। যদিও মাসিকের সময় গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তবে কিছু ভুল অভ্যাসের কারণে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। বন্ধ্যাত্বের পেছনে অনেক কারণ থাকতে পারে। সাধারণত নারী ও পুরুষ উভয়ের শারীরিক সমস্যা এর জন্য দায়ী হতে পারে। নারীদের ক্ষেত্রে এর কারণগুলো হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা, ফ্যালোপিয়ান টিউব ব্লক, ডিম্বাণু ও শুক্রাণুর মিলন প্রতিরোধ করা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। মাসিকের সময় শরীর দুর্বল থাকে, অতিরিক্ত ব্যায়াম বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম। অতিরিক্ত পরিশ্রমে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। অস্বাস্থ্যকর বা সঠিক স্যানিটেশন না রাখলে ইনফেকশন হয়ে জরায়ু বা ফ্যালোপিয়ান টিউবের ক্ষতি হতে পারে, যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। অনিরাপদ যৌন সম্পর্ক, মাসিকের সময় জরায়ুর মুখ খোলা থাকে, ফলে যৌনবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, যা ভবিষ্যতে বন্ধ্যাত্বের কারণ হতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার গ্রহণের বৈজ্ঞানিক ভিত্তি নেই, এর কারণে পিরিয়ড অনিয়মিত হলে তা হরমোনের সমস্যা নির্দেশ করতে পারে। ধূমপান বা অ্যালকোহল সেবন, এটা প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করতে পারে যে কোনো সময়, শুধু মাসিকের সময় নয়। ব্যথানাশক বা ওষুধের অত্যধিক ব্যবহার, কিছু ওষুধ হরমোনকে প্রভাবিত করতে পারে এবং ডিম্বাণুর কার্যকারিতা হ্রাস করতে পারে। অতিরিক্ত চাপ, স্ট্রেস সরাসরি হরমোনের উপর প্রভাব ফেলে, যা অনিয়মিত মাসিক ও প্রজনন সমস্যার কারণ হতে পারে। দিনে 200 মিলিগ্রামের বেশি চা, কফি, চকলেট, কফি এবং কলা, এই ধরনের অতিরিক্ত ক্যাফিন গ্রহণ না করাই ভালো। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি হাঁস লবণযুক্ত খাবার যেমন চিপস, ফাস্ট ফুড, কারণ এটি গর্ভকালীন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। মাসিকের সময় শরীর ও মনের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি। পরিচ্ছন্নতা, পর্যাপ্ত বিশ্রাম এবং নিরাপদ অভ্যাস ভবিষ্যতে গর্ভধারণের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। যদিও মাসিকের সময় গর্ভধারণের সম্ভাবনা খুব কম, কিছু ভুল ধারণা বা অভ্যাস ভবিষ্যতে গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।